সমুদ্রপথে মাদক পাচার বিরোধী অভিযানের অংশ হিসেবে প্রশান্ত মহাসাগরে আরও 2টি নৌযান ধ্বংস করেছে মার্কিন সামরিক বাহিনী। নিহত হয়েছেন 5 জন। এতে সব মিলিয়ে নিহতের সংখ্যা এখন 104 জন। হামলার ব্যাপারে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর সাউদার্ন কমান্ড জানিয়েছে, প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথের নির্দেশে পূর্ব প্রশান্ত মহাসাগরে আন্তর্জাতিক জলসীমায় তারা 2টি নৌযানে মারাত্মক কাইনেটিক হামলা চালিয়েছে। এর মধ্যে একটি নৌযানে 3 জন এবং অন্যটিতে 2 জন নিহত হয়েছেন। এর আগে গত বৃহস্পতিবার একই এলাকায় আরেকটি অভিযান চালিয়ে 4 জন নিহতের কথা জানিয়েছিল সাউদার্ন কম। গত সেপ্টেম্বর থেকে প্রশান্ত মহাসাগর ও ক্যারিবীয় অঞ্চলে মাদক পরিবহনের অভিযোগ এনে একের পর এক নৌযানে হামলা করছে মার্কিন সামরিক বাহিনী। যদিও মাদক পরিবহনের কোনো প্রমাণ এখন পর্যন্ত দিতে পারেনি যুক্তরাষ্ট্র। মূলত এসব হামলায় ভেনেজুয়েলা থেকে আগত নৌযানকেই বেশি টার্গেট করা হচ্ছে। নিকোলাস মাদুরো সরকারকে চাপে ফেলতে লাতিন অঞ্চলে বৃহৎ সামরিক বাহিনী মোতায়েন করা হয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মাদুরোকে সরাসরি মাদক পাচার চক্রের সঙ্গে জড়িত বলে অভিযোগ করেছেন। হুমকি দিয়েছেন ক্ষমতাচ্যুত করার। শুধু হুমকিতেই সীমাবদ্ধ থাকেননি ট্রাম্প। গত সপ্তাহে আরও এক ধাপ এগিয়ে ভেনেজুয়েলায় আসা যাওয়া করা মার্কিন নিষেধাজ্ঞার আওতায় থাকা সব তেলবাহী ট্যাঙ্কার অবরোধের ঘোষণা দিয়েছেন, যাতে পরিষ্কার তেল সমৃদ্ধ দেশটির অর্থনীতি দুর্বল করে মাদুরোকে সরে যেতে বাধ্য করতে চাইছেন ট্রাম্প। ট্রাম্প প্রশাসনের একের পর এক হুঁশিয়ারি ও ভেনেজুয়েলাকে ঘিরে সামরিক তৎপরতায় উদ্বেগ বাড়ছে গোটা লাতিন অঞ্চলে। এরই মধ্যে সম্ভাব্য সংঘাত এড়াতে মধ্যস্থতা করার ব্যাপারে আগ্রহ দেখিয়েছে ব্রাজিল ও মেক্সিকো। ব্রাজিলের প্রেসিডেন্ট লুলা দা সিলভা বলেছেন, ওয়াশিংটন ও কারাকাসের মধ্যে চলমান সংকট নিয়ে ব্রাজিল খুবই উদ্বিগ্ন। গুলিবর্ষণ করে সমস্যার সমাধান হয় না, আলোচনার টেবিলে বসে সমাধান খুঁজতে হয়। লুলা আরও বলেন, যুক্তরাষ্ট্রের এই অভিযানের পেছনে আসল উদ্দেশ্য কী তা নিয়ে আমি উদ্বিগ্ন। এটা শুধু মাদুরোকে উৎখাত করার বিষয় হতে পারে না, এমন কিছু স্বার্থ আছে যেগুলো আমরা এখনও জানি না।